আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক মুবারকবাদ। যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই এই বিষয়গুলো অনেকটা বোঝেন। এরপরও আরেকটু বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা করা। মূলত আজকে যে রোগীর বিষয়ে কথা বলবো এবং যাকে আজকে দেখাবো আপনাদের সামনে, ইনি হলেন মূলত ওনার সম্পূর্ণ আলামত, সিমটম, তারপরে হলো ওনার সব উপসর্গগুলো ঠিকই আছে, কিন্তু এর আগেও আমরা বলেছি উপসর্গ পেলেই আপনাকে জাদু করেছে, জিনে ধরেছে, ভূতে পেয়েছে, তারপর আপনার বদনজর লেগেছে, এ কথা বলার কোনো সুযোগ নেই। যত উপসর্গই মিলুক, যত ধরনের উপসর্গ মিলুক, বদনজরের 10টা সিমটম আছে, উপসর্গ আছে, সবগুলো যদি আপনার মধ্যে থাকে, তথাপিও সর্বোচ্চ পরীক্ষা না করে আপনাকে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে অবশ্যই একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে, অথবা যারা এই বিষয়ে ভালো বুঝেন তাদের কাছে গিয়ে আপনার বিষয়গুলো অবশ্যই শেয়ার করবেন এবং তাদের থেকে অবশ্যই জানার চেষ্টা করবেন আমার মধ্যে এই সিমটম, আলামত, লক্ষণগুলো মিলেছে, তাহলে আমি কি এই রোগে আসলে আক্রান্ত কিনা, এটা সর্বোচ্চ নিশ্চিত হওয়া যাবে কেবলমাত্র পরীক্ষার মাধ্যমে। শুধুমাত্র আপনি লক্ষণ পেয়েছেন বলেই আপনাকে জিনে ধরেছে কথা বলার কোনো সুযোগ নেই। আজকে যাকে দেখাবো, ওনার মধ্যে লক্ষণ আছে জিনের লক্ষণ। ওনারা সুনিশ্চিত ওনাদের কাছে জিন আছে এবং ওনার মেয়ের উপরে জিন চালান করা হয়েছে, এটা সুনিশ্চিত জেনে আমাদের কাছে আসছেন। আমরা সর্বোচ্চ পরীক্ষা করে দেখেছি জিন্নাতের কোনো আলামত, জিন্নাতের কোনো ক্ষতির লেশ মাত্র ওনার সাথে নেই। তাহলে সিমটম গুলা কি, এগুলো তাদের থেকে শুনবেন। 1 নম্বর হলো উনি সাপ দেখে এবং সরাসরি জিন দেখে, কোরআনের আয়াত পড়লে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তারপরে হলো ভয় কাজ করতেছে। তারপরে হলো ওনার নানান ধরনের সমস্যা। বিস্তারিত ওনাদেরকে শুনি, ওনাদের থেকে শুনবো এবং আমরা অবশ্যই এটাকে পরীক্ষা করে ওনাদের কাছে রিপোর্টটাও বলে দিচ্ছি, আপনাদেরকেও জানিয়ে দিলাম। মূলত এগুলো কোনো জাদুর প্রভাব না এবং জিন্নাতেরও কোনো আসর গোসর ওনাদের মধ্যে নেই। তাহলে সম্পূর্ণ এটা মানসিক একজন পেশেন্ট। ওনাদের উচিত সাইকোলজি ডাক্তার দেখিয়ে ওই ডাক্তারের পরামর্শে যাওয়া। ইনশাল্লাহ ডাক্তারের পরামর্শে গেলে পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলা শিফা দিয়ে দেবেন। তো আমাদের এটা বলার উদ্দেশ্য হলো শুধুমাত্র লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। আপনার লক্ষণ আছে বিদায় আপনাকে পরীক্ষা করতে যেতে হবে, লক্ষণ আছে বিদায় আপনি আমাদের কাছে আসবেন, লক্ষণ আছে বিদায় আমরা ডাক্তারের কাছে যাই। লক্ষণ না থাকলে তো অবশ্যই আমরা যেতাম না। ওনাদের লক্ষণ আছে বিদায় ওনারা আমাদের কাছে আসছে, আমরা পরীক্ষা করে সর্বোচ্চ ওনাদেরকে নিশ্চিত করলাম আসলে মূলত এগুলো কোনো সমস্যা নেই। রাবিয়া, কি কি দেখেন আপনার, কি কি কষ্ট একটু বলেন তো। সাপ দেখি। সাপ দেখেন? হ্যাঁ, তারপর আর কি দেখেন সব বলো। সাপ দেখি। আপনি বলতে পারবেন আর কি হয়? ও না, রাতে ঘুম আসে। আমি ওটা খেয়াল করি, ওর যে শরীরের যে একটা কন্ডিশন, শুকাই দিতেছে, নামাজ পড়ে, ঠিক আছে, প্রচুর নামাজ পড়ে, এই উঁচু করে এসে বারবার উঁচু করে এসে নামাজ পড়ে, বারবার উঁচু করে আর নামাজ পড়ে। তা আমি তো মাথা একটু রাগ হই। হ্যাঁ, তারপরে এই রাত্রে উঠে উঠে যে তাহাজ্জুদ পড়া, ফজর পড়া, বিছানা থেকে আর ওঠে না, নামাজের বিছানায় বসে। এই তুই এখন ফজর নামাজ পড়া শেষ হয়েছে, আমি ভুলে গেছি আইসা নামাজের বিছানায় ঘুম আসছে, ঘুম একদম জীবন করে। আচ্ছা যাক, এখন মূল কষ্টগুলো যেগুলো হয়, সবচেয়ে বেশি কষ্ট সে শুধু এতটুকু বলেন, সাপ দেখে আর সাপ দেখছি কয়দিন আগে। আচ্ছা, এখন আমি একটু ফু দিই ওনারে, হ্যাঁ, বা আপনি সূরা ইখলাস পারেন না, কুলহুল্লাহ, কুলহুল্লাহ পরে আপনি একটা ফু দেন, আপনার মেয়ের মাথায় ফু দেন। একবার করবো? হ্যাঁ, ফু দেন। হয়েছে হয়েছে। এই তো হাদিসে পড়ে গেছে না, এই যে আবার উঠে যাচ্ছে। আপনি সূরা ইখলাস করে ফু দিলেন, সে পড়ে গেল, বুঝছেন? সে কখনো একা একা হাসে, সে কখনো একা একা কাঁদে, এগুলো তো বলেন নাই। আমার কাছে সব বলতে হবে তো। না, ওই যে রুটি বানাইতেছেন, আমি এতদিন অত খেয়াল করি না, রুটি বানাইতেছে ওর মধ্যে দিয়ে বসে বসে কথা বলে হাসে, আমি তা দেই করছে না, এটা আমি রুটি বানাইতেছি,
ওঠো, উঠে বসো। এগুলি জিনিস করি আওয়াজ হইতেছে, আমি ওরে খেয়াল করি, এরকম করে হাসে, কান্দে, একা একা, কিন্তু আড়ালে আড়ালে, আর কেউ বোঝেও না কিছু। মনে মনে কথা বলি, আর কে আবার জানি কথা শুনে বলে। আমার কথা। ও একা একা কি কথা বলে, বুঝি না। আস্তে আস্তে, কেউ শোনে না এরকম। আর কি হয়? মনে হয় যে আমার কথা কে শুনতেছে, আবার ও সেটা আবার আমাকে দেখায়, আমি কিছু দেখতে নিলে সেটা আবার আর হঠাৎ করে মাঝে মধ্যে ভিতরে হাসি উঠে, হ্যাঁ ভিতর থেকে হাসি ওঠে। আবার অনেক সময় কান্নাও আসে। কান্নাটা একা বললে একা কথা বলে। গান হয়, হঠাৎ করে হাসছে, নড়ে চড়ে, বুঝি না। এগুলি বলতে বুঝো না, বলে আমি কিভাবে বুঝবো বলেন? এতক্ষণ ধরে বলতেছেন না। হ্যাঁ, ওই বলে আমরা, বলেন। কেউ ভেতর জানে না থেকে হাসে মাঝে মধ্যে। হুম, আর কি হয়? আমার যেটা আমি শুনতে পাই হাসে যে। প্রিয় দর্শক, যার কথা বলেছিলাম উনি হলেন সেই রোগী। উনি ওর থেকে একটু শুনতে পেলেন এবং আপনারা দেখলেন যে এখন একটু হাসছে, আবার গড়িয়ে এখানে পড়ে গেল, আবার কখনো কান্না আসে, কখনো ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসে, তারপরে বিভিন্ন কথাবার্তা উনি শোনে, তারপর বিভিন্ন সাউন্ড আসে, কখনো হাসির আওয়াজ, কান্নার আওয়াজ, তারপরে রাত্রে ঘুমাতে পারে না, আরো নানান ধরনের সমস্যা। এর আগে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, ওনার নাম রাবিয়া, পিতার নাম শাহজাহান। উনার উপর কখনোই কোনো জাদু ছিল না, আলহামদুলিল্লাহ এখনো নাই। কোনো জিন ইতিপূর্বে কখনো ওনার কাছে আসে নাই, এখনো নাই। তাহলে এই মেয়ের সাথে জিন জাদুর কোনো সম্পর্ক আল্লাহর রহমতে নাই। তাহলে ওনার যেগুলো হচ্ছে এগুলো হলো ওয়াসওয়াসা, ডিপ্রেশন, মানসিক। ওনার সুস্থতার জন্য অবশ্যই একজন সাইকোলজি ডাক্তার আপনাদেরকে দেখাতে হবে। এই ডাক্তারের ওষুধগুলো কন্টিনিউ করে যেতে হবে। কবে ভালো হবে আল্লাহ ভালো জানে। ডাক্তার মানতে হবে, ডাক্তারের চিকিৎসা রাখতে হবে, এবার আস্তে আস্তে পরিবর্তন হবে। এগুলো কখনো কোনো জিন জাদুর প্রভাব না। এখন যদি জিন আছে মনে করে জীবনভর চিকিৎসা করেন, ফলাফল জিরো, কোনো উপকার আসবে না। এটাই এটাই সঠিক। বললো যে সাপ দেখে, এটা ডাক্তারকে বলবেন যে সাপ দেখে, আসলে সে সাপ দেখে না। একটা সাপ আমাকে দেখাতো তুলি, যে আমি সাপটা ধরছি, দেখেন। এর হ্যালুসিনেশন হয়, এগুলোকে সাপ বলা যাবে না। তার কোনো সমস্যা নাই, আমাদের এই জগতের কোনো সমস্যা নাই। আর যারা বলছে যে জিন আছে, জাদু আছে, এগুলো সঠিক না। এগুলো আমাদের এই জগতে কারো কাছে যাবেন না, এটাই সঠিক। আপনি শুধু ডাক্তার কাছে যাবেন, ডাক্তার দেখান, ডাক্তার পরামর্শ নেন, সুস্থ থাকেন।